রান্নাটার নাম আপনারাই দেবেন, আমি শুধু করে দেখালাম। মাছের একটি রেসিপি। মাছটি হচ্ছে রুই মাছ। আর এটা যে কোনো অনুষ্ঠান বাড়ির যে মাছের রান্না হয় ঠিক তার মতোই। আমি এখানে 5 পিস মাছ নিয়েছি, হলুদ নিয়েছি। হলুদটাকে আপনারা চাইলে এড়িয়ে যেতেও পারেন, আমার মনে হয় না দেওয়াই ভালো। আমি দিয়ে ফেলেছিলাম, আর আপনারা দেবেন না। নুন দিলাম আর দই দিলাম, আর কিছু না। এবার এটাকে মেখে রেখে দেব বেশ খানিকক্ষণ। এদিকে একটা মশলা তৈরি করব। পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, সামান্য আদা, কিশমিশ, লঙ্কা, সর্ষে, পোস্ত, চারমগজ একসাথে সব গ্রাইন্ডারে বেটে নিলাম। আর গরম মশলার মধ্যে দিয়েছি শুধুমাত্র দারুচিনি। এবার ওইটার সাথেই দিয়ে নিলাম কয়েকটা কাজু, কয়েকটা আমন্ড আর কয়েকটা বাদাম। ব্যাস, এর একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সামান্য কালো জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে মাছগুলো জাস্ট এপিট ওপিট করে ভাজবো। আমি কিন্তু এই রান্না আগেও করেছি, তবে মাছটা না ভেজে। আর আজকে বাড়িতে যারা আছেন তারা একটু ভাজা মাছ খেতে ভালোবাসেন বলেই মাছটাকে একটু ভেজে নিলাম। আপনারা নাও ভাজতে পারেন, তবে ভাজাটা যেন খুবই হালকা হয়। একেবারে হালকা কড়া করে এই মাছ কিন্তু ভাজতে যাবেন না। মাছটা ভাজা এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে দিচ্ছি। এবার চলে যাব সেই মশলাটাকে বেটে নেওয়ার জন্য। বেটে নিয়ে চলে এলাম। মশলাটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা পেস্ট হয়েছে। এই পুরো মশলাটা এর মধ্যে আমি ঢেলে দেব। যেহেতু মশলাটা একটু মোটা, তাই ঢালতে একটু কষ্ট হচ্ছে। এবার ওর মধ্যে জল দিয়ে নেব। আর যে পাত্রটাতে মাছ মেখেছিলাম দই দিয়ে, সে পাত্রটা ধুয়েও এর মধ্যে জল দিয়ে নেব। একটু কম জল দিয়ে মাছগুলোকে একটু এদিক ওদিক করে নেওয়ার পরেই কিন্তু আবার বাকি জলটা দেব। একেবারে প্রথমে কিন্তু পুরো জলটা দিয়ে দেব না। মাছটা একটু ভাজা হয়ে যেতে মশলার সাথে দিয়ে নিলাম বাকি জলটা। এইখানেই বলে রাখি, হলুদটা না দিলে ভালো হতো। কেন বলেছিলাম, এই রান্নাটা না একটু সাদা দেখতে হলে ভালো হয়। আমি অন্য রান্না করব ভেবে হলুদটা দিয়ে ফেলেছিলাম, পরে এটা করেছি। আপনারা কিন্তু হলুদটা এড়িয়ে যাবেন। দিলাম সামান্য গোলাপ জল, আর গ্রাইন্ডার ধুয়ে বাকি যেটা ছিল পুরোটা সামান্য একটু দুধ দিলাম। এখন পরিমাণ মতো নুন, চিনি, মেথি পাতা সমস্ত কিছু দেওয়ার পর এটাকে লঙ্কা দিয়ে অনেকক্ষণ ঢাকা দিলাম। তারপরে একটু গন্ধরাজ লেবুর একটু গ্রেট করে সামান্য পরিমাণে দিয়ে নিয়েছিলাম। এবার মাছটাকে একটু এপিট ওপিট করে উল্টে দেব, দুপাশেই যাতে সুন্দরভাবে একটু গরম হয়ে রস ঢুকে যায় তার জন্য। মাছটা প্রায় আমার রেডি হয়ে গেছে। বলে রাখি, এই পর্যায়ে এসে কেউ যদি ঘি দিতে চান দিতে পারেন, আমি কিন্তু আজকে আর দিইনি। এবার মাছটা পরিবেশন করে দিলাম সুন্দর করে। দেখতে কেমন লাগছে জানাবেন। সত্যিই দেখতে ভালো হয়েছিল, আর খেতেও ভালো, পুরো অনুষ্ঠান বাড়ির মতো। কেউ চাইলে এখানে সামান্য পরিমাণে গরম মশলা এই মুহূর্তে দিতে পারেন, দারুণ খেতে হয় এটা।